বিসিএস কিংবা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, অর্থাৎ আপনি যদি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে প্রাচীন যুগের বাংলা জনপদ, এখান থেকে আসলে একটা প্রশ্ন আসবেই। প্রাচীন যুগে বিভিন্ন সাহিত্য গ্রন্থ এগুলো ঘাটাঘাটি করে যেটা জানা যায় যে 16টি জনপদের নাম পাওয়া যায়। অর্থাৎ বর্তমান সময়ে আপনি যেরকম দেখেন যে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ বা বিভিন্ন জেলার নাম, সে সময় আসলে এগুলো ছিল না। তখন যে নামে পরিচিত ছিল, যেটা বর্তমানে আসলে কোন নামে পরিচিত, সেই ব্যাপারগুলোতেই জানতে চাওয়া হয়। তাহলে আমরা সেই 16টা তো আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যে বিষয়গুলো বা যে কয়টি ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে সর্বপ্রাচীন, অর্থাৎ যে প্রাচীন যুগের বাংলা জনপদগুলোর মধ্যে সবচেয়ে বা সর্বপ্রাচীন হচ্ছে পুন্ড্র জনপদ। পুন্ড্র পুন্ড্র জনপদ। এবং এই পুন্ড্র জনপদ কোন কোন জায়গা জুড়ে রয়েছে বা ছিল, সেটা আসলে আমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষাতে আসে। পুন্ড্র জনপদের যে এলাকার মধ্যে ছিল সেটা হচ্ছে বৃহত্তর বগুড়া, বগুড়া মহাস্থানগড়। এই পুন্ড্র জনপদের আরেকটা নাম হচ্ছে মহাস্থানগড়। তারপর রাজশাহী, রংপুর, দিনাজপুর হচ্ছে পুন্ড্র। তারপর আমরা হচ্ছে সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। সমতট অঞ্চলটি কুমিল্লা এবং নোয়াখালী যে জায়গা, অর্থাৎ কুমিল্লা নোয়াখালীর পূর্ব নাম ছিল সমতট। বর্তমানে কিন্তু বেশ আলোচিত হচ্ছে যে বিভাগ কি কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ। তো যদি দুই পক্ষেরই দাবি থাকে সমান, যে কুমিল্লার মানুষজন চাচ্ছেন যে কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালীর মানুষজন চাচ্ছেন নোয়াখালীর নামে বিভাগ হোক, সবার মন রক্ষার জন্য আসলে সমতট নামটা দিয়ে দিলে মনে হয় সেফ জোন, কেউ আসলে আন্দোলন করবেন না। এরপরে আসলে আমরা একটু জানার চেষ্টা করি বরেন্দ্র জনপদ ছিল হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ, অর্থাৎ রাজশাহী জেলার উত্তরাংশ। রাজশাহী জেলার উত্তরাংশ। তারপরে বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ, দিনাজপুরের কিছু অংশ। এরপর আমরা যে প্রাচীন জনপদটির নাম জানবো সেটি হচ্ছে বঙ্গ জনপদ। খুবই ইম্পর্টেন্ট, বঙ্গ জনপদ। এটা হচ্ছে বৃহত্তর ঢাকা, তারপরে ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। চন্দ্রদ্বীপ জনপদটি ছিল বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট। খুলনা, বাগেরহাট।
হচ্ছে গৌড় জনপদ। গৌড় জনপদ হচ্ছে মালদহ মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূম ও চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে রাঢ় ছিল পশ্চিম বাংলা দক্ষিণাংশ, বর্ধমান জেলা। তারপরে হরিকেল অঞ্চল ছিল সিলেট এবং চট্টগ্রাম। আমি একটু দেখি, তাহলে রিভাইজ করি। পুন্ড জনপদ, বৃহত্তর বগুড়া। পুন্ড জনপদের একটা নাম হচ্ছে মহাস্থানগড়। রাজশাহী, রংপুর, দিনাজপুর। সমতট ছিল কুমিল্লা এবং নোয়াখালী। বরেন্দ্র জনপদ ছিল হচ্ছে রাজশাহী জেলার উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ জুড়ে। বঙ্গ, বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী। চন্দ্রদ্বীপ ছিল বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট। আর গৌড় জনপদ ছিল মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও চাঁপাইনবাবগঞ্জ। রাঢ় বর্ধমান জেলা এবং হরিকেল ছিল সিলেট এবং চট্টগ্রামে। সবাইকে ধন্যবাদ। আশা করছি প্রাচীন জনপদের এই যে গুরুত্বপূর্ণ জনপদগুলো আপনি একদম ঠুরস্থ মুখস্থ করে ফেলবেন, যাতে পরীক্ষার সময় আসলে আপনাকে বেগ পেতে না হয়। ধন্যবাদ সবাইকে।